সুন্দর লাগছে রে, দারুণ লাগছে। গুড মর্নিং, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছে সবাই গাইস? আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল চা দিয়ে। তো এখানটায় চা বানাতে আমি চলে এসেছি, আর এই দিকটা দেখতে পাচ্ছ সব কিছু রেডি করে নিয়েছি। সকাল সকাল চা বসিয়েছি, সাথে বসিয়ে দিয়েছি ওই দিকটায় দিব্যার খাবার। তো আজকে দিব্যার সকালের খাবারে ছিল একটুখানি সেদ্ধ ভাত। তো আমি ওটা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি, মানে দিব্যার জন্য শুধু বানিয়েছি একটুখানি সেদ্ধ ভাত, আর সব কিছু মেখে টেখে রেডি করে তারপর দিব্যার জন্য নিয়ে যাব। অন্যদিন অন্য কিছু হালকা কিছু বানিয়ে দিই দিব্যাকে, আজকে ভাবলাম যে ওকে একটু সেদ্ধ ভাতটা বানিয়ে দিই। তো এদিকে দেখতে পাচ্ছ দিব্যা চলে এসেছে রান্নাঘরে, এই দিকটায় আমাকে হেল্প করতে। আমি এদিকটা চাটা বানিয়ে নিয়েছি, আর এদিকে দিব্যা এসে এখানটায় চড়ে বসেছে, একটা চামচ বা হাতে কিছু একটা নিয়েছে হাতের মধ্যে। তারপর সব কিছু আমরা এই দিকটায় রেডি করে নিলাম, চা এদিকটা রেডি করে নিলাম, আর এদিকটায় দিব্যার খাবারটাও সব কিছু রেডি করে নিলাম। একটুখানি স্ম্যাশ করে নিয়েছিলাম ওর ভাতটা, আর যেহেতু সেদ্ধ ভাতটা একটু শুকনো শুকনো হয় না, তো ওর একটু খুব অসুবিধে হয়, খুব মানে একটু স্ম্যাশ করলে ওর জন্য ভালো হয়। যাই হোক, খুব ভালো করে ওর ভাতটা বানিয়ে তারপর আমরা চলে গেলাম। এদিকটা দিব্যাকেও খাওয়াবো, এদিকটা আমরাও চা খাবো। সকালে সবার চা প্রায় 1 ঘন্টা খাওয়া শেষ হয়ে যাবে। তারপর কি বানাবো সেটা নিয়ে আমার মাথা ব্যথা। তো গাইস দেখতে পাচ্ছি এদিকটা আমরা চা বানিয়ে খেতে বসে পড়েছি, আর বোনও কিন্তু স্নান করে পুজো দিয়ে দিয়েছে সকাল সকালই। তো এবার আমরা চা খাবো। আজকে চায়ের সাথে ছিল কচুরি আর সিঙ্গারা, আর ছিল কিন্তু এখানটায় ব্রেডও। তো এদিকে দেখো সবাই বসে পড়েছি মানে চা খেতে, আর আমি প্রথমে দিব্যাকে এদিকটা খাইয়ে দিচ্ছি, আর তারপর কিন্তু আমিও চা খেয়ে নেবো ওদের সাথেই। তো সবাই চা খেতে খেতে ভীষণ গল্প করছিলাম, গল্প করতে আমাদের চা খেতে খেতে ভীষণ ভালো লাগে। তো ওই দিকটায় দিব্যা একটু মানে দিব্যাকে খাওয়াতে খাওয়াতে আমার মনে পড়লো যে একটুখানি আমিও আমার চাটা খেয়ে নিই। তো ওর খাবারটা কমপ্লিট করার পরে কিন্তু আমি খেয়েছি চাটা। তো এই দিকটা আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, তো চাটা একটুখানি খেলাম, আর পরের দিকে কচুরিটা খেয়ে আমার চাটা খাওয়া ফিনিশ করে ফেললাম। তো সকালে চাটা খাওয়ার পর চলে আসলো আমার 2টো পার্সেল। প্রথমে এই 2টো পার্সেল এসছে, মানে এটা এসছে আর আরেকটা পার্সেল এসছে, তারপর আরেকটা পার্সেল এসছে, সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে দেখে নাও এই পার্সেলটা। তো এই যে দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটাকে কি বলবো, হ্যাঙ্গিং রেক বলবো না কি বলবো। তো গাইস এই দুটো আমি অনলাইন থেকে দেখে অর্ডার করেছি, আমার বেশ ভালো লেগেছিলো। তারপর ভাবলাম অর্ডার করে দিই, যেহেতু রেন্টাল হোমে আমরা আছি, তো ওখানটায় আমরা এইসব করলে ঠিকঠাক আছে, বেশি খরচা করলে তো চলবে না। তো এই দিকটা দেখো আমি কিন্তু এই দিকটায় এই 2টো জিনিস লাগিয়ে তারপর কিন্তু বাকি সব পার্সেলগুলো খুলতে বসে গেছি। এই দিকটায় দেখি কি জানো, একটা পার্সেল আমার এসছে, ওটা কিন্তু একদম মানে ড্যামেজ এসছে, পুরো ভাঙা। দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। এই সার্ভিং ট্রেগুলো 2টোর মধ্যে একটা ভাঙা ছিল, সেটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। ভাবছিলাম এটা দিয়ে এটা আজকে থেকে ইউজ করব। এসছে বলে সকালে আমি ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম যখন মেসেজটা দেখেছি, কিন্তু এখন দেখছি ওটা ভাঙা। যাই হোক, তারপরে যখন এই ফুলগুলো দেখলাম তখন আমার মনটা একদম ভরে গেল। হতে পারে এটা কি বলবো, আর্টিফিশিয়াল ফুলগুলো দেখে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু মানে খুব সুন্দর ছিল জানো। অরিজিনাল আর আর্টিফিশিয়াল মধ্যে আমি তফাৎ পাচ্ছিলাম না, এতটা সুন্দর দেখতে, পুরো অরিজিনাল মনে হচ্ছিলো আমার কাছে। আর হ্যাঁ, এটার মধ্যে স্মেল ছিল না, বাট কিছু একটা পারফিউম মনে হচ্ছিলো ইউজ করা ছিল, যার জন্য স্মেলটা ভালো আসছিলো, কিন্তু অরিজিনাল ফুলের মতো নয়, সেটাই বলবো আমি। কিন্তু দেখতে ভীষণ সুন্দর, তাই না? তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। তো একটার পর একটা ফুল কিন্তু বেরিয়ে যাচ্ছিলো, আর আমি শুধু অবাক হচ্ছিলাম। দিব্যার পাপা এখানে অনেকটা ফুল অর্ডার করেছে। এই পার্সেলটা কিন্তু মানে এই জিনিসটা কিন্তু আমি অর্ডার করিনি, দিব্যার পাপা অর্ডার করেছিল। তারপর বোনকে ডেকে আমি দেখালাম এই ফুলগুলো কেমন লেগেছে, ওকেও জিজ্ঞাসা করলাম, ওরও খুব বেশি ভালো লেগেছে। তো আমাদের দুজনে কিন্তু এই ফুলটা বেশ ভালো লেগেছিলো। আর আমি ওকে সার্ভিং ট্রেটা দেখালাম, যেটা ভাঙা বেরিয়েছিল, ওটা ওকে দেখিয়েছি যে ওটা রিটার্ন ব্যাক করবো। তো তারপর দেখো ওটা রিটার্ন আমি এক্সচেঞ্জ করে নিয়েছি। যাই হোক, ওটা পরে আসলে তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস তারপর দেখো এই দিকটা চলে আসলাম আমরা ডাইনিং টেবিলের সামনে। তো আগে যে ফ্লাওয়ার পটটা রেখেছিলাম ওটা কিন্তু ভালো লাগছিল না একদমই ডাইনিং টেবিলের উপরে, তারপর আমি চেঞ্জ করেছি একটু ছোটোর মধ্যে, আর এই ফ্লাওয়ার্সগুলো লাগিয়েছি। কেমন হয়েছে তোমরা সত্যি কমেন্ট করে জানিও। আমার বেশ এটা খুব ভালো লেগেছে, আগের থেকে এটা বেটার মনে হয়েছে।
তোমাদের কেমন লাগছে জানিও। আর এদিকটা দেখো আমি চলে এসেছি রান্নাঘরে কাজ করতে করতে, আর আজকের রান্না কি কি হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা দেখে নাও এদিকে বোনের আমার খুনচুটি স্টার্ট। আর এই দেখো সামনে থেকে এবার দেখে বুঝতে পারছো তোমার ফ্লাওয়ার্সগুলো কিন্তু বেশ সুন্দর। তারপর বোনের মাথায় লাগিয়ে বলছিলাম এইসব কিন্তু ফ্লাওয়ার্স পস থেকে বেশি তোর মাথার মধ্যে লাগিয়ে ভালো লাগছে। বোন বলছিল ও তাই, হ্যাঁ আমি বলছিলাম হ্যাঁ, ওর মাথায় গামছা ছিল না হলে খুব সুন্দর করে ফুলটা লাগিয়ে তোমাদের দেখাতাম। যাই হোক, এদিকে আমরা দু বোনের খুনসুটি শেষ হওয়ার পর চলে গেলাম আমি ডাইরেক্ট রান্নাঘরে। আর এদিকটা দেখো শুরু করে দিচ্ছি এবারটায় মাছ ধুতে আমি। তো দ্বীপের বাবা এইখানটায় মাছ নিয়ে এসছে, আর আজকে ছিল এটা কি রুই মাছ জিজ্ঞাসা করতে ভুলে গেছি। যাই হোক, তো তারপরে দিকটা দেখো সবগুলো মাছ কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আর মাছটা আজকে কিন্তু বেশ টাটকা ছিল, খুব মানে কি বলবো, আজকে মাছটার মধ্যে বেশ তেল ছিল। তারপর খুব ভালো করে মাছগুলো ধোয়ার পর হলুদ নুন দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে আমি চলে গেছিলাম স্নানে, কারণ মাছটা ধুয়ে স্নানে যেতে আমার বেশ ভালোই লাগে। তো দেখো এদিকটা মাছটা হলুদ নুন মাখিয়ে আমি স্নানে চলে গেলাম। স্নান থেকে আসার পর দেখি এদিকে দিব্যাও কিন্তু স্নান করে রেডি। তো এই দিকটায় বোনও কিন্তু দিব্যাকে স্নান করে একদম রেডি করে ফেলেছে। এই দিকটায় দিব্যা স্নান করে রেডি, আর এদিকটায় কিন্তু আমারও স্নান প্রায় কমপ্লিট। তো আমি স্নান করে এদিকে বেরিয়েছিলাম, আর বোন এদিকটা আমার সাথে খুব মজা করছিল যে আমরা স্নান করে বেরোলে নাইটি পরে বেরোই, তুই পুরো রেডি হয়ে বেরিয়েছিস। তো সব মিলিয়ে মানে আমাদের ঘরে এরকমটা খুনসুটি হতেই চলে, মানে থাকেই এরকমটা করতে থাকে, ওরা আমার পেছনে লাগতেই থাকে। যাই হোক, তারপরে এদিকটায় আমি রান্নাঘর চলে এলাম। এদিকে লাইট নিয়ে আমার বিশেষ ঝামেলা, কারণ আমি সবসময় দিনের বেলাও বেশি লাইট ইউজ করি বলে আমার বর আমাকে অনেক বকা দিয়ে বলতে পারো। বোন সবসময় লাইট অফ করতে থাকে আর আমি জ্বালাতে থাকি, লাইট অফ করতে থাকি আমি জ্বালাতে থাকি। আমার বেশ ভালো লাগে লাইট, কারণ লাইট থাকলে আমার বেশ ভালো লাগে, আমার যেন বেশি আলো বেশি পছন্দ। যাই হোক, এদিকটা দেখো আমি মাছ টাছ ভেজে নিয়েছি, সবার জন্য ভেজেছি, দিব্যার জন্য ডাল ভাত আর আজকে মাছ ভাজা ছিল, খুব তাড়াতাড়ি করে ওর জন্য রান্না করেছি। ব্যাস আজকে ওর জন্য জাস্ট ডাল ভাত আর মাছ ভাজা বানিয়ে নিয়েছি। অন্যদিন তো ওকে অনেক অন্য রকমের তরকারি দিয়ে, আজকে শুধু ডাল মাছ আর মাছ ভাজা ছিল। ডাল ভাত মাছ ভাজা। আর এই দিকটা দেখো দিব্যাকে বোন খাওয়াচ্ছিল, আর আমি এই দিকটা ওদের সাথে একটু এসে কথা বলে চলে গেলাম, মানে গল্প করে চলে গেলাম। তারপরে এই দিকটা দেখো আমি কিন্তু চলে এসেছি এবার রান্না করতে। তো ফুলকপি আলু সব কিছু কেটে নিচ্ছিলাম, যে ছোটো ছোটো বেবি পটেটোস ছিল ওগুলো আমি কেটে আজকে ফুলকপির সাথে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে। আর আলুর কিন্তু আমি খোসাটা ছাড়াইনি, এমনিতে দিয়ে দিচ্ছি মিডিলে কেটে কেটে। তারপর হলুদ দিয়ে খুব ভালো করে সব কিছু আমি মাখিয়ে নিয়েছি, ফুলকপিটাও ভালো করে মাখিয়ে নিলাম আলুর সাথে। তার মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গাইস আজকে আমি ফুলকপির তরকারি বানাচ্ছি না, ফুলকপির ঘন্ট বানাচ্ছি। সেটা কেন বললাম তোমাদের পরে বলবো। তো প্রথমে দিকটা দেখলে তোমরা আমি কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট করে নিয়েছি, আর এই দিকটায় কিন্তু নিয়ে নিয়েছি তেজপাতা, আর কিন্তু নিয়ে নিয়েছি এই দুটো শুকনো লঙ্কা, আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। আর আচ্ছা, ফুলকপি আলুটা কিন্তু আমি হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে এদিকে দেখো মশলাটা কষাতে কষাতে আমার মনে পড়লো যে হ্যাঁ গুঁড়ো মশলা তো দিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম এদিকটায় কিন্তু একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর একটুখানি আদা বাটাও দিয়েছিলাম। বাস এবার খুব ভালো করে কিন্তু মশলাটা কষাবো, অনেকটা বেশি করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে মশলা থেকে। তো কষাতে 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 তেল বেরিয়ে গেছে বলে আমি দিয়ে দিলাম সবগুলো ফুলকপি। এতক্ষণ ফুলকপির আমার অবস্থা ভালোই ছিল, আজকের ফুলকপিটা এতটাই ভালো ছিল যে আমি ফুলকপির তরকারি বানাতে গিয়ে ফুলকপির ঘন্ট হয়ে যায়। তাই বলে আমার ঘরে আজকে একটা যুদ্ধ চলে আসে। না গো, মিথ্যে কথা বলছি। যাই হোক, ফুলকপিটা যেহেতু গলে গেছিলো আমার নিজেরই ভীষণ খারাপ লাগছিল, কারণ আমি আস্তে আস্তে ফুলকপি খেতে বেশ ভালোবাসি। ফুলকপি যখন ভেঙে যায় আমার মনে খুব দুঃখ লাগে। তোমাদের কার কার এমনটা হয় আমাকে কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু ফুলকপিগুলো খুব কমই জানো এভাবে গুঁড়ো টুড়ো হয়ে যায়, বাট আজকে হয়ে গেছিলো বলে আমার মনে ভীষণ দুঃখ লাগছিলো। যাই হোক, ফুলকপি রান্না করার পর যখন ঝুলে ঝাল টাল দিয়ে মাছ টাছ ফেলে একদম তৈরি হয়ে গেলো আমার তরকারিটা, তারপর কিন্তু আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে ফেললাম। দুপুরে বাটটা রান্না করার পর আজকে যখন ফুলকপিটা দেখলাম একদম গলে গেছে, তারপর আমার অন্য কিছু আর রান্না করতে ইচ্ছে করছে না, মনটা হয়ে গেছে, তার জন্য আমি বসে পড়লাম খেতে। আর আজকে এই মন ভাঙা নিয়ে আমি এক থালা ভাত খেয়ে উঠে গেলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলে আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর এদিকে দেখো সবার থালে এক পিস করে পেটির মাছ দিয়ে দিলাম, সবাই আমার ঘরে পেটি খেতে ভীষণ ভালোবাসে। তোমরা কোন মাছের পিসটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। বাই গাইস, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও, আর ভিডিওতে ভালোবাসা দিয়ে যাইও। আর ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা বাই।